কি হলো কিছুই তো বুঝতে পারছি না। মিডিয়া খবরটা পেলো কোথা থেকে? এদিকে মিষ্টি দি আর পাচ্ছি না মা, সব গোলমাল হয়ে যাচ্ছে। আর একটিবার ফোন কর, এবারটা যদি করে। মা আসার পর থেকে তো কতবার ফোন করলাম, ফোনটা এখনো বন্ধ। আমি দেখছি আমি দেখছি মা। ও কিরে 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 কিছু খবর পেলি? ছোটকা শোনো, মা কোথায়? ছোটকা মা কোথায়? পেলাম না, কোনো খোঁজ পেলাম না মিষ্টিদি। ভাই কি বললো রে পুলিশ? পুলিশের কাছে এখনো কোনো খবর নেই মিষ্টিদি কোথায় সেসব নিয়ে কিছু। তুমি তুমি আমার কাছে এসো। দাদু ভাই আমি 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 বলছি পার্টনার, আমার কথা শোনো পার্টনার। পুরি এত কিছু হয়ে গেল, এবার মনে হয় ঠাকুরপোকে না সবটা জানানোর দরকার, বুঝলে? আমি আমি সেদিন কেন বললাম বড় বৌমা, ফোনটা যখন এলো আমি তখন বললাম কে নাকি ডাকছে, খুব দরকার যাক। কেন বললাম? সত্যি তো হুঠাৎ নিয়ে ফোন করে সব না জেনে শুনে তো যাওয়াটা ঠিক না। কেন বললাম বড় বৌমা, আমি কি ভুল করে ফেললাম? তাই তো দেখি মেয়েটা কি হলো। মা মা এত ভেঙে পড়ো না, এটা ভেঙে পড়ার সময় নয়, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। কোথায় গেল মেয়েটা? এমন আছে কি করছে কি? ও বাবা ও মা, ও মা তো পায়া ভয়। ও মা গো, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও মা, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। কে সর্বনাশ করবে তোমার বলো তো? চাচামেচি করছো, ফিরিয়ে দাও ফিরিয়ে দাও। শোনো শোনো, ও তো আমাদের দয়াময়ী, দেখবে শত্রুকে বিনাশ করে ও ঠিক ফিরে আসবে। তুমি কান্নাকাটি করো না, সর্বনাশ সর্বনাশ করো না। পিসিমা পিসিমা, আপনার কথা যেন সত্যি হয়। সত্যি তো হবে। আপনার কথা যেন সত্যি হয়। সত্যি হবে মাগো, সত্যি হবে। একটুখানি শক্ত হও। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ মিসেস অভয়া মুখার্জি কি বাড়ি ফিরেছেন? কি বলছেন আপনি? এই তো আমার ভাই ওখান থেকেই ফিরলো। মিষ্টিদি বাড়ি ফিরলো তো আমি আপনাকে আগে জানাতাম। ম্যাডাম ম্যাডাম আজকের এই মুহূর্তে নিউজটা দেখেছেন? নিউজ? কি নিউজ? শুনুন, এক্ষুনি টিভিটা খুলুন আর নিউজটা দেখুন। আর হ্যাঁ, আপনি কিন্তু বাড়িতে থাকবেন, কোথাও বেরোবেন না। আমি এক্ষুনি আপনাদের বাড়িতে আসছি। হ্যাঁ নিউজ? নিউজে কি দেখেন? মিস্টার সামন্ত ফোন করেছিল। ও, তার মানে খোঁজ পাওয়া গেছে, খোঁজ পাওয়া গেছে। হ্যাঁ বুড়ি মেজর মেজর কথা কিছু বললো? না, সেসব কিছু বললেন না, আমাদের টিভি দেখতে বললেন। উনি উনি বললেন নিউজে নাকি কি সব দেখাচ্ছে। টিভিতে দেখাচ্ছে কেন? টিভিতে দেখাচ্ছে কেন? কি হচ্ছে টিভিতে দেখাচ্ছে কেন? কি খবর দেখাচ্ছে? মা 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 কিছু হয়নি, কিছু 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 হয়নি। আমার বাবা মিষ্টি কি হয়ে গেল? টিভিতে কেন দেখাচ্ছে? কিছু টিভিতে তো খারাপ খবর দেখাচ্ছে। মা কিছু হয়নি, কিছু হয়নি, মেজর কিছু হয়নি। নিউজ? কি নিউজ দেখাচ্ছে টিভিতে? নমস্কার। ঘণ্টাখানেক আগে কলকাতা শহরের বুকে ঘটে গেল সাম্প্রতিককালের সবচেয়ে বেপরোয়া ব্যাংক ডাকাতির ঘটনা। ব্যাংক ডাকাতি? এটা কেন দেখতে বললেন মিস্টার সামন্ত? দিনে দুপুরে এই শহরের একেবারে জনবহুল রাস্তার ধারে রয়্যাল ডিপোজিট ব্যাংকের মেন অফিসে ঘটে এই ডাকাতির ঘটনা। এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা প্রচন্ড আতঙ্কিত। আমাদের প্রতিনিধিরা সেখান থেকে জানিয়েছে যে ঠিক দুপুর 2টোর সময় 5 জনের একটি ডাকাত দল ঢুকে পড়ে এই ব্যাংকের মেন অফিসে। তারপর ব্যাংক কর্তৃপক্ষের মাথায় বন্দুক ঠেকিয়ে তারা ভল্ট থেকে টাকা লুট করে পালায়। ব্যাংক সূত্রে খবর প্রায় 30 লক্ষ টাকার ওপরে লুট হয়েছে।
এই খবরটা কেন দেখতে বললো থানা থেকে আমাদের? বুঝতে পারছি না বড় বৌদি, তো ব্যাংক টাকাতে দেখাচ্ছে। এসব তো হয়েই থাকে, কিন্তু ব্যাংক ডাকাতির সঙ্গে আমাদের অভয়ের কি সম্পর্ক? আমিও তো আর কিছুই বুঝতে পারছি না পিসি ঠাম্মা। তবে আজকের এই ডাকাতি আর 5টা ডাকাতির ঘটনার মতন নয়, রয়েছে আরো বড় চমক। আমরা সেখানকার প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানতে পেরেছি যে এই ডাকাতির নেতৃত্বে ছিলেন স্বয়ং অভয়া মুখার্জি। হ্যাঁ, অভয়া মুখার্জি, যাকে আমরা কালী কলকাতা বালি বলেছি। এবং তার সাথে ছিল জোকারের বেশে 3 জন ব্যক্তি এবং একজন সন্দেহজনক মহিলা। এটা হতে পারে না, এটা বানিয়ে বলছে। এটা মিষ্টি কি করে হতে পারে পিসিমা? এরা সব বানিয়ে বলছে না? সেই তো। মেজো, হে বুড়ি, কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। ব্যাংক টাকা দিয়ে মিষ্টি দি, আমার তো সবটা গুলিয়ে যাচ্ছে। আমাদের কাছে রয়েছে এই ব্যাংক ডাকাতির কিছু এক্সক্লুসিভ ফুটেজ। ব্যাংক লুট করে যখন এই ডাকাত দল গাড়িতে উঠে পালাচ্ছিল, তখন স্থানীয় কিছু লোকজন তাদের ছবি তুলে আমাদের দপ্তরে পাঠিয়েছে। আসুন দেখে নিই সেই এক্সক্লুসিভ ফুটেজগুলো। এসব কি হচ্ছে? এটা কিভাবে সম্ভব? কি করছে এটা মিষ্টি দি? মেজো, এটা সত্যি তুমি মিষ্টি পিসিমা? এটা কি দেখছি পিসিমা? এটা কি হচ্ছে? এই মিষ্টি কোথায়? তো কি করছিস এগুলো? এই মিষ্টি আমার একটু চুপ করো না, শুনতে পাচ্ছি না তো, শুনতে দাও। পুলিশ সূত্রে অবশ্য জানা গিয়েছে যে ব্যাংকের সিসিটিভি ফুটেজ প্রত্যক্ষভাবে যাচাই করার পরেই তারা এই বিষয়ে কোনো মন্তব্য করবেন। এই ডাকাত দলকে খোঁজার জন্য গোটা শহর জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। অসম্ভব পিসিমা, এটা অসম্ভব। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমার মিষ্টি এসব হতে পারে না। একটা কথা ভুল হচ্ছে। এটা হতে পারে না, কিছুতেই পারে না। চলুন আরেকবার দেখি সেই বিশেষ ফুটেজ, যেখানে জোকার বেশি ডাকাতদের সাথে দেখা গেছে আমাদের শহরের নামী প্রাইভেট ইনভেস্টিগেটর অভয় মুখার্জি এবং সেই সন্দেহজনক মহিলাকে। আসুন আমরা ব্যাংকের কাস্টমারদের সাথে কিছু কথা বলে নিই। আপনি কি শিওর অভয় মুখার্জি ছিলেন? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি বন্দুক হাতে সবাইকে ভয় দেখাচ্ছিলেন। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আপনি অভয় মুখার্জিকে দেখেছেন? হ্যাঁ, আমি নিশ্চিত একদম অভয় মুখার্জিই ছিলেন। আমাদের সাথে ব্যাংক ম্যানেজারও আছে, আসুন ওনার থেকে কিছু জেনে নিই। আপনি অভয় মুখার্জিকে দেখেছিলেন? হ্যাঁ, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কালী কলকাতা বালি বন্দুক উঁচিয়ে ব্যাংক ডাকাতি করছে। ও মাই গড! উনি এক্স্যাক্টলি কি করছিলেন? এক্স্যাক্টলি উনি আমার সিকিউরিটি গার্ডকে মারছিলেন। তারপরে আমি যখন পালিয়ে গিয়ে ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ম বাঁচাতে গেলাম, তখন আমার দিকে বন্দুক তাক করেছিলেন। ধন্যবাদ। আসুন আমরা আরো মানুষের সাথে কথা বলি। টক অফ দ্য টাউন কেমন আছে? আরে বাহ, অভয়া মুখার্জি, সবকিছু কেড়ে নিয়েছিলে তুমি আমার থেকে। আজ দেখলে তো, জাস্ট একটা স্ট্রোকে আমি তোমার এতদিনের নাম খ্যাতি সব একদম ধুলোয় নষ্ট করে দিলাম তো, নষ্ট করে দিলাম।
কালি কলকাতা वाली খুব ভরসা মানুষের তোমার উপর, হ্যাঁ? আর এখন তুমি হবে ক্রিমিনাল অভয়া মুখার্জি। ক্রিমিনাল অভয়া মুখার্জি। চালাকি করার চেষ্টা একদম করবে না, আর এখান থেকে বেরোনোর চেষ্টা তো একদম না। বাইরে পুলিশ তোমাকে তন্ন তন্ন করে খুঁজছে। সে তো খুঁজবেই, আমাকে আটকে রেখে তোমরা পার পেয়ে যাবে ভেবেছো? অভয়া মুখার্জি, এই খোঁজা সেই খোঁজা নয়, তোমাকে জেলে ঢুকাবে বলে খুঁজছে। জেলে পড়বে আমাকে? জয়কার